আসসালামু আলাইকুম আপারা বোনেরা খালারা সবার ফ্লাইট আজকে তাই না? আপনারা সবাই পুরাতন লোক, এর আগে বিদেশে ছিলেন এবং এখন পুনরায় আবার আমরা পাঠাচ্ছি তাই না? আজকে শুনবো আপনাদের বিদেশের অভিজ্ঞতা, কারণ এই টিমটা সব আগে বিদেশে ছিল। আমি সবাইকে চিনি, প্রত্যেকটা লোককে চিনি। আপা ম্যাডাম ভালো ছিল, অনেক ভালো, বয়স্ক মহিলা ছিল, অনেক ভালো ছিল, অনেক যত্ন নিত, তাই না? দিক দিয়ে পড়ার দিক দিয়ে কষ্ট দিত না, টাকা পয়সা ঠিকঠাক পেতেন তাই না? 4 বছরের টাকা আমার ম্যাডামের কাছ থেকে দিল। আসার সময় টাকা নিতে আমি পাঠাই দিয়ে, আমার আগে টাকা পাঠাই দিতে আমি দেশে আসছি। অনেক ভালো ছিল যাক, ম্যাডাম, আলহামদুলিল্লাহ। ভালো ছিল। ঠিক আছে, এবার আপনার কাছে শুনবো। অনেক ভালো ছিল, আমার মা বাবা অনেক খুব ভালো ছিল। বেড়াতে গেলে পরে আমার মেয়ে একটু মাস গেলে পরে বেতনের কথা জিজ্ঞাসা করতে ধর ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আমি টাকা পাঠাই দেবো। মুরগি টুরগি মাছটা যা ছিল সব ব্যাংক করে আমি পাক করে রেন দেখেছি, আমার কোনোদিন কিচ্ছু করে আমার মানে অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ। আপা আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমার ম্যাডাম কি করবো অনেক ভালো ছিল, মাশাআল্লাহ দিলে আমার ম্যাডাম অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমার 2 মাসের বেতন একসাথে দিতে হচ্ছে। আমার থেকে তুই আমার ফ্যামিলি, তুই যাবি না, আমি মদিনায় ছিলাম। ম্যাডামের আত্মীয় স্বজন সব কিছু আমার ফ্যামিলি মনে করছে। তা আমার নসিবটা আমি নিজেই খারাপ করছি, আমি ফিরা যাইতে গেছি, আমি যাই নাই, 2 ডাবল টিকিট কেটে বাড়াইছি। যাক আলহামদুলিল্লাহ, এখন তো আবার আপনি পুনরায় যাচ্ছেন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। হজ সোনিয়া। সবই করাইছি। আসসালামু আলাইকুম। আমি তৃতীয়বারের জন্য যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ এর আগে 2 বার করছি। ম্যাডামরা ভালো ছিল, কাজও ভালো ছিল, নিজের মতো রান্না করে খাইছি, A to Z সব যখন যেরকম বলছি সেরকমই করছে। সেই মোতাবেকে আবার যাওয়ার প্রস্তুতি নিলাম, তো আলহামদুলিল্লাহ আবার যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন ছিলেন বিদেশে আগে? আমার ম্যাডাম ভালো ছিল, দেখাশোনা করতেন? দেখাশোনা করছি, অসুস্থ ছিল দিয়ে আমার পর পাঠাই। এখন আপনার ভিসা কোথায় হয়েছে জানেন? আপনার ভিসা হয়েছে এখন জেদ্দাতে একজন ভিআইপি পার্সনের বাসায়। মাশাআল্লাহ। একজন ভিআইপি পার্সনের বাসায় আপনার ভিসা হয়েছে। আলহামদুলিল্লাহ। ভিআইপি বলতে বুঝেন? এমপি মন্ত্রীরা ভিআইপি পর্যায়ে পড়ে না, এরকম ভিআইপি একজন পার্সনের বাসায় আপনার ভিসা হয়েছে। কি অবস্থা আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন ছিলেন বিদেশ আগে? আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আমার ম্যাডাম ভালো সব আছে। খানা দানা সব কিছু, টাকা পয়সা সব কিছু ভালো আছে। আমার তো কেমন ছিলেন? আমার মালিক অনেক ভালো আছিল, আমার ম্যাডাম আমার যারা যা খাইছে আমি তাই গেছি। আমি মানে হ্যাঁ খাবার আমি পছন্দ করতাম, তারই আমার দিচ্ছে। এখানে এমন কেউ আছেন যে আগে বিদেশে ছিলেন, তাদের খাবারের অনেক কষ্ট হয়েছে বা আপনাদেরকে খাবারের কষ্ট দিচ্ছে? সত্যি বলেন তো? আপনারা যে আগে বিদেশে ছিলেন, কারো বাসায় কি কখনো খাবারের সমস্যা ছিল? তাহলে অনেকেই যে বলে সৌদি আরবের বাসায় খাবারের কষ্ট, এটা কতটা সত্য? হ্যাঁ, কষ্ট করতে হয় তো, এই কারণে আছে না, এই কথা আগতা ভোগতা করে, এই কারণে এই অবস্থা আমাদের দেশে। মানে সেটার খাবারের কোনো কষ্ট নেই। মোবাইল গেছি আর তাহলে একমাত্র বিদেশে প্রবলেম কি? কি প্রবলেম? তাহলে কি বোঝা গেল যে এখানে আমার পুরো টিমটা আজকের পুরানা এক্সপেরিয়েন্স, এখানে নতুন কোনো লোক নাই। এদেরকে আমি অনেক আগে থেকেই চিনি, এরা পূর্বেও বিদেশে গেছে, এবার আবার যাচ্ছে। এদের মুখে কারো কাছে আমি শুনি নাই যে সৌদি আরবে কখনো খাবারের সমস্যা হয়। আপা আপনাদেরকে কি কেউ শিখাই দিচ্ছে আমার অফিস থেকে, যেটা বলবেন? আগে আমাদের ফিচারটা খাই, আমি এটা দেখেছি। সাবান তেল শ্যাম্পু আসলে আপনাদের এই ভালো কথাগুলো যখন আমি শুনি না, তখনই আমি কাজ করার সাহস পাই। ঠিক আছে?